আজকে আমি রান্না করব কুমড়ো শাক রান্না, গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা, যারা ভাত খেতে পারেন না, মুখে রুচি নেই, এইভাবে রান্না করলে তারাও কিন্তু অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। ছোট থেকে বড় সকলেই কিন্তু অনেক মজা করে খাবেন, এতটাই মজার হয়। রান্নাটাও কিন্তু একদম সহজ আর খেতেও হয় দুর্দান্ত মজার। এখানে আজকে কিন্তু আমি বাজার থেকে এনেছি বেশ কিছুটা পরিমাণে মিষ্টি কুমড়ো শাক। এই শাকগুলোকে কিন্তু এখন বটি দিয়ে আমি এভাবে বেছে নেব। আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়েও কেটে নিতে পারেন। শাকের যে নরম ডাঁটার অংশটুকু, সেই অংশটুকু কিন্তু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব। আর আঁশগুলো কিন্তু এইভাবে ফেলে দিতে হয়। আঁশগুলো ফেলে দিয়ে এরকম ছোট ছোট করে টুকরো করে নিতে হয়। হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমার রান্নার রেসিপি একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন। নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু ডাঁটাগুলোকে এইভাবে বেছে নিব, আর শাকগুলোকেও কিন্তু আমি এইভাবে ঝুরি ঝুরি করে কেটে নিব, ছোট ছোট টুকরো করে। এইভাবে করে আমি সমস্ত শাকগুলোই কেটে নেব। চলে যাব চুলায়, কড়াইতে দিয়েছি পরিমাণ মতো জল। জলটা কিন্তু আমার বলক চলে এসেছে। এখন দিয়ে দেব ধুয়ে রাখা সেই মিষ্টি কুমড়া শাকগুলো, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে লবণ। এখন এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে সবজি। এখানে নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণে কচু। কচুগুলোকেও কিন্তু আমি দেখতে পাচ্ছেন ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি পেঁপে আর একটা আলু। একই রকম টুকরো করে আমি সমস্ত সবজিগুলো বন্ধুরা দেখুন কেটে নিয়েছি। এখন একে একে সমস্ত সবজিগুলোই দিয়ে দিব। এই রান্না করাটা কিন্তু একদম সহজ। আমাদের বাংলাদেশের গ্রাম বাংলার সকলেই ঘরে ঘরে কিন্তু এই রান্নাটা হয়ে থাকে। আর সবাই কিন্তু অনেক পছন্দ করে, মজা করে খায়। এই রান্না হলে কিন্তু আর অন্য কোনো কিছু লাগে না, এতটাই পরিমাণে মজার হয়। এখন আমি দিয়ে দেব 1 মুঠো পরিমাণে কাঁচামরিচ চেরা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন। ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি রান্না করে নিব। ঢাকনাটা তুলে এখন আমি একটু নেড়ে দিব। যদি কখনো মিষ্টি কুমড়ার শাক এইভাবে বন্ধুরা রান্না করে না খেয়ে থাকেন, একবার হলেও খেয়ে দেখবেন আশা করি। একবার রান্না করে খেলে আপনারা বারবার রান্না করে খেতে চাইবেন। সবজিতে কিন্তু আমার বলক চলে এসেছে। ঢাকনাটা তুলে এখন আমি একটু নেড়ে দিব। এখন আমি দিয়ে দেব সেই কেটে রাখা ডাঁটাগুলো। ডাঁটাগুলোকেও কিন্তু আমি বেশ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি খুন্তির সাহায্যে এইভাবে একটু নেড়ে দেব, যাতে ডাঁটাগুলো খুব সুন্দর নরম হয়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব বেশ কিছুক্ষণ। এখন আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন আমার পাতাটাও কিন্তু নরম হয়ে গেছে, আর সবজিগুলো নরম হয়ে গেছে। খুন্তির সাহায্যে এখন আমি একটু নেড়ে নেব। খুন্তির সাহায্যে এইভাবে একটু নেড়ে দিলে পাতাগুলোও কিন্তু পাশ পাশ হয়, গলে যায়, আর খুব ভালো লাগে দেখতে। খেতেও কিন্তু বেশ মজার হয়। আর সবজিগুলো কিন্তু এরকম গোটা গোটাই থাকবে। বন্ধুরা, আমি কিন্তু কাঠি দিয়ে সবজিগুলোকে এইভাবে নেড়ে দিয়েছি। পাতাটা কিন্তু একদম গলে গিয়েছে নরম হয়ে, আর সবজিগুলো কিন্তু আস্ত আস্ত আছে। দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে সবুজ একটা কালার হয়েছে। এখন আমি চুলায় থেকে নামিয়ে নিব। কড়াইটা ধুয়ে এখন কড়াইতে দিয়ে দেব অল্প কিছু পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব 2টা শুকনো লঙ্কা অর্ধেক করে ভেঙে। ফোড়নে দিয়ে দিব কালো জিরে আর ছোট ধনিয়া। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব 1 মুঠো পরিমাণে চিংড়ি মাছ। মাছগুলোকে কিন্তু আমি লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে মেখে রেখেছিলাম। আর এইভাবে লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছ মেখে রাখলে কিন্তু চিংড়ি মাছের কালারটা অনেক সুন্দর হয়। চিংড়ি মাছগুলো দিয়ে কিন্তু আমি বেশ কিছুক্ষণ ভাজবো না, কারণ হালকা ভেজেই কিন্তু রান্না করব। খুব বেশি ভাজলে চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যায়, আর শক্ত হয়ে গেলে কিন্তু চিংড়ি মাছ খেতে ভালো লাগে না।
চিংড়ি মাছগুলো কিন্তু আমার খুব সুন্দর ভাজি হয়ে গেছে। আর কালারটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর এসেছে। বন্ধুরা এখন ফোড়নে দিয়ে দিব আমি সেই সিদ্ধ করে রাখা সবজিগুলো। আর এই সবজিগুলো দেওয়াতে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। এইভাবে রান্না করলে বন্ধুরা সবজির রঙও কিন্তু একদম সবুজ থাকে। আর এইভাবে রান্না করলে গন্ধে কিন্তু পুরা ঘর মৌ মৌ করে। যারা মাছ মাংস খেতে পছন্দ করেন না বন্ধুরা তারা এইভাবে রান্না করে দেখতে পারেন। আশা করি একবার রান্না করলে আপনারা বারবার রান্না করে খেতে চাইবেন, এতটাই পরিমাণে মজার হয়। সবজিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এখন আমি চুলায় থেকে নামিয়ে নিব আর লবণটা দেখে নিব ঠিক আছে কিনা। লবণটা একদম ঠিক আছে। গরম গরম ভাতের সঙ্গে এক টুকরো গন্ধরাজ লেবু আর এই সবজিগুলো কিন্তু বন্ধুরা আর অন্য কোনো কিছুই লাগে না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। আমার সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা ঝটপট তৈরি হয়ে গেল জিভে জল আনা লোভনীয় এই মজাদার চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাক রান্না। খেতেও হয়েছে বন্ধুরা সেই স্বাদ, দারুণ মজার।